রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত শহীদ রাশেদুল ইসলাম রান্টু সহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার প্রতিটি প্রান্তরে যারা স্বৈরাচারী হাসিনা পতনের জন্য নিজেদের জীবনকে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছেন, সেই সকলের শহীদের মাগফিরাত কামনা করে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত 18 দলীয় ঐক্যজোট রাজশাহী মহানগরের সম্মানিত সদস্য সচিব শফিকুল ইসলাম মিলন, উপস্থিত জামায়াতে ইসলামের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুদ্দিন মন্ডল, 18 দলীয় ঐক্যজোটের অন্যতম নেতৃবৃন্দ, সম্মানিত রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মুহূর্তে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার, তার সরকার অবৈধ হয়ে গেছে, এই মুহূর্তে বাংলার আপামর জনগণ যখন গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, যেই মুহূর্তে বাংলার স্বাধীনতার সূর্যকে আবার সামনের দিকে নিয়ে আসার জন্য ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে, সেই মুহূর্তে আমরা দেখলাম তার পেট্রোল বাহিনী র্যাবের সদস্যরা AK-47 নিয়ে রাজশাহীর বুকে পরিকল্পিতভাবে টার্গেটকৃত নেতা কর্মীদেরকে হত্যা করেছে। আমরা র্যাবের সম্মানিত সিওকে অনুরোধ জানাবো, আপনি বাংলাদেশের একজন মানুষ, এই বাংলাদেশের নাগরিক হিসেবে একজন বাংলাদেশের নাগরিকের নিরাপত্তা দান করার আপনার প্রতি বাংলাদেশ সরকার যে দায়িত্ব অর্পণ করেছিল, আপনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে আপনাকে প্রত্যাহার করবার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা সেই সঙ্গে বলে দিতে চাই, তামিল সিনেমা দেখেছি, সেই তামিল সিনেমার ভিলেন, বড় বড় মোচ, সুন্দর সুন্দর বড় বড় চুল, তোমার ওই বাপরি চুল যেখানেই থাকো, 18 দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ তোমাকে মাটির নিচ থেকে হলেও খুঁজে বের করে সম্মানিত রাজশাহীবাসী, আমরা শান্তি চাই, আমরা বাংলার মানুষের মুক্তি চাই। এই জন্য রাজশাহীর ময়দান থেকে 18 দলীয় ঐক্যজোটের আহ্বায়ক, রাজশাহীর সফল রূপকার সাবেক মেয়র মিজানুর রহমান মিলন এবং জামায়াতে ইসলামের সম্মানিত আমির বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান আমাদেরকে রাজশাহীতে যেইভাবে পরিচালিত করবে, আমরা সেইভাবে পরিচালিত করে বাকশালী আওয়ামী লীগ এবং হাসিনার সরকারকে। সম্মানিত রাজশাহীবাসী, আমরা শহীদ রাশেদুল ইসলাম রান্টুর শাহাদাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা তাকে প্রদান করেন সেই প্রত্যাশা করে, সেই সঙ্গে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, আপনারা মামলা দিয়েছেন 18 জোট নেতা কর্মীর নামে, আপনারা হত্যা করেছেন, আপনারা নির্যাতন করেছেন, যে যেখানে রাজশাহীর মানুষ বসে নেই, রাজশাহী মানুষ প্রতিবাদ মুখর হয়ে আজকে রাজশাহী আকাশ বাতাস প্রকম্পিত করছে। কাজে আপনারা যদি আরো একটা গুলি চালান, আমাদের কাছে অস্ত্র নেই, কিন্তু বাংলার দামাল ছেলেদের কাছে বাঁশের লাঠি আছে, প্রতিরোধ করবে। রাজশাহীর হলিতে গলিতে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। জামাত, শিবির, ছাত্রদল, যুবদল সহ 18 দলীয় জোট নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, অনেক সহ্য করেছি, আপনারা কর্মসূচির পর কর্মসূচি ঘোষণা দেন। আমরা তরুণ সমাজ, আমরা যুব সমাজ সকল কর্মসূচি বাস্তবায়ন করে বাকশালী হাসিনার কাছ থেকে 56,000 বর্গ মাইলকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমি আমাদের সবাইকে কবুল করুন, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র শিবির জিন্দাবাদ, 18 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে 29তম